আমাদের যিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে, তাই তো? কার নাম কুরাইশ একটু দেখে নি, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন? কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর কটা চাচা? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে। তুমি তো নবীর কিছুই জানো না। নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা তো খুব বলি আবু জাহাল নবীর চাচা। কোন দাদুর ছেলে? কই প্রমাণটা দেন, কোন দাদুর ছেলে? বাড়ি থেকে ভাববেন ওই পাড়া সম্পর্কে আপনিও আমার চাচা, ঠিক না বেটি? ওই মুরব্বিটা আমার চাচা, ওই মুরব্বিটা আমার চাচা। বাড়ি থেকে ভাববেন। চলেন এবার আসছি। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম, বড় ছেলেটার নাম কাসেম। কাসেম, এই কাসেম শব্দটা যখন আসে না, আমাদের একটা ভালোবাসা জড়িয়ে আছে এই মানুষটার সঙ্গে, এই কাসেম নামের সঙ্গে। বলে দিই আপনাদের, আপনারা জানেন ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা, বিখ্যাত বড় আলেম, ভারতবর্ষের 10 জন আলেমের মধ্যে তিনি একজন আলেম। ওই দূর থেকে লোকে বলেছে তা নয়, আমরা তার কাছে পড়েছি কয়েক বছর ধরে। বিখ্যাত একজন আলেম শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। সীতাপুরে তার মাজার। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক শাইখুল হাদিসরা চলে গেছেন। আল্লামা শাইখুল হাদিস আল্লামা নিয়ামত হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন মুহাদ্দিস সাহেব হুজুর কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা শাইখুল হাদিস হাফেজ আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি। আমাদের আসাতেজা কেরাম তারা অনেকে হায়াতে আছেন, যেমন আল্লামা হাফেজ শাইখুল হাদিস সাইফুদ্দিন সাহেব মাদাজাল্লাহুল আলী বারাকাল্লাহু ফি ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এরকম অনেক উস্তাদ হুজুর কেবলা তারা হায়াতে আছেন। বাপেরা আমিনা
আমি স্টেজে আমি আমার ওস্তাদদের নামগুলো বলতে খুব গর্ববোধ করি, কেন জানেন? আজ তাদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে এই জায়গাতে এনেছেন। সুতরাং আমি আমার ওস্তাদদেরকে অত্যাধিক শ্রদ্ধা সম্মান করি। আর আপনাদেরকেও বলে যাচ্ছি, ওস্তাদকে সম্মান শ্রদ্ধা করবেন। অনেকে আছে দেখবেন সারা জীবন পড়লো তার কাছে, আর স্টেজে এলে তার এই তাকবীর দিতে গেলে লজ্জা লাগে, তোমাকে ছাত্র বলতেই ঘৃণা লাগে। তোমার ওয়াজ শুনে লোকের হেদায়েত হবে কি করে? ওই কাঁঠালের আমসত্বের মতো হবে। এটা কল্পনার বাইরে। আমাদের আরেকজন ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলী, আর অনেক ওস্তাদ আসাতিজা কেরামরা হায়াতে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো কেন বলছি? আমার ওস্তাদের নাম বলতে আমার কোনোদিন কষ্ট হয় না। তুমি কেমন ছাত্র, তোমার শিক্ষকের নাম বলতে তোমার ঘৃণা লাগে? তোমার শিক্ষক স্টেজে এলে তাকবীর দিতে লজ্জা লাগে, তোমাকে ছাত্র বলতেই ঘৃণা লাগে? তোমার মতো বক্তার ওয়াজ শোনাই শরীয়ত সম্মত নয়। চলে না, গিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? শুনে রেখে দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন না। আর আরবের জমিনে পুরুষ কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, তা বলে নবীর উপরে নয়। আবেগে আবার আলীকে নবী বলে ফেলবেন না। অনেকের ধারণা আছে যে খোদা का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ওরে ये बात तो बिल्कुल सही नहीं। মানে যে আল্লাহ সেই নবী বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তাওবা। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোরআন বলছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন। কোরআন জানিয়ে দিচ্ছেন, বান্দা আমার সম্পর্কে নবী তোমাকে যখন জিজ্ঞাসা করবে, তুমি শুধু এতটুকুই বলো, আন্নী ফাইন্নী করিব, আমি বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহকে ডাকুন, ডাকার মতো ডাকুন। আদম নবী 350 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল, তার মাছের পেট থেকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডাক দিয়েছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। মুসা নবী পেছনে শত্রু, সামনে নদী, সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী একটা ঘরের ভিতরে 12 জন লোককে নিয়ে বসেছিলেন, আল্লাহকে আল্লাহর কাছে যখন চলে যাচ্ছিলেন, 4th আসমানে যখন আল্লাহ তুলে নিচ্ছিলেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আর আপনি ডাকলে কেন সাড়া দেবেন না? এটা আপনার ধারণা ভুল। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহকে ডাকুন। আর কোনোদিন ভাববেন না আমি একা।
এই কথাটি কোনোদিন ভাববেন না যে আমি একা, আমার কেউ নেই। আল্লাহ বলে কোনোদিন তুই ভাববি না, তুই একা বলিস কেন রে, তুই একা নয় রে, আমি আল্লাহ তোর সঙ্গে আছি দুজন। তোরা দুজন থাকলে আমি আল্লাহ তিনজন, তোরা তিনজন থাকলে আমি আল্লাহ চারজন, তোরা চারজন থাকলে আমি আল্লাহ পাঁচজন। সুতরাং আমি আল্লাহ তোর সঙ্গে আছি, তুই আমাকে ডাক দে, বিপদ আপদ মুসিবত আমাকে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেব। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলছেন বান্দা শোন, তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা, তার মধ্যে এক নাম্বার হলো ব্লাড গ্রুপটা আলাদা, দু নাম্বার, 2 আর 3টা বলে যাচ্ছি শুনে নিন। আপনারা আধার কার্ড করেছেন? বলুন না একটু। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথা বলেছিল কি? দেখুন তো মনে পড়ছে কিনা, চোখটাকে বড় করে চান তো, বলেছিলেন? আচ্ছা, একটা মাস। আর একটা কথা বলেছিল কি? দেখুন তো, এই দুটো বুড়ো আঙুল নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন, শুনে নিন, চমকে যাবেন। আগে প্রথম চোখটার বলি, চোখটাকে কেন বড় করতে বলেছিলেন? কোরআনে আল্লাহ পাক বললেন আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো, জিজ্ঞাসা চিহ্ন কেন দিল আল্লাহ, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছেন আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা করে দেখলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ মরে গেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখে রেটিনার সঙ্গে কারোর চোখে রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট, এটা কোথায় আছে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ দিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? এই সেই কোরআন, সারা বিশ্ব গবেষণা করছে এই কোরআনকে নিয়ে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিফোর্ড, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি কি করলাম জানেন? আমরা কিছু মৌলবি কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। রাগ করবেন না, ঠিক না বেঠি? চালনি বোঝেন? চালনি নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ জনাব পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কিবলা, জনাব পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর পীর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক বাপেরা, জারি অপেক্ষায় ছিলেন, তিনি এখনই আপনাদের কাছে আসবেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই বাপ। আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন। চলুন আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা শুধু বলে নিচ্ছি বাপ। তিনি এসে গেছেন, টেনশন নেবেন না। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান
নারায়ে তাকবীর। আসুন কথাগুলো একটু শুনে নিন। এবারে আসছি, এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করলো, আমরা কিন্তু সেই কোরআনটাকে মূল্যায়ন করতে পারলাম না। আসেন, এ কোরআন কার বাণী? আরে ভাই বলুন না, কোরআনের পরিচয়টা কি? কোরআনের পরিচয়টা নিয়ে নিন। কোরআনের পরিচয় হলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কবে, কত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যে মানুষের অপেক্ষায় আপনারা ছিলেন, হুজুর কেবলা এসে গেছেন, চিন্তা নেই বাবা। অনেকে হয়তো চিন্তিত অবস্থায় ছিলেন, টেনশন নেই, এখনই আসবেন, কিছুক্ষণ পরেই আসবেন, চিন্তা নেই। আসেন, এই কোরআন 610 খ্রিস্টাব্দে, কত বললাম? আমার সাথে কথা বলুন না। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত আছে বলতে পারেন? 10ই জুন মঙ্গলবার 2025 সাল, তাই তো? বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার আর 10ই জুন মঙ্গলবার 2025 সাল, মাইনাস প্লাস করবেন, করলেই কবে কোরআন এসছে, নাজিল, কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবে। আসছি কোরআনের ভিতরে কি আছে, 30টা পারা। আচ্ছা, কোরআনের প্রথম ভাষাটা কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন, প্রায় মুসলমানদের এখন ভাষা হলো গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, ভালো আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, বিভিন্ন অ্যাঙ্গেলে। কত জায়গায়? আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে। কটা হারাম জানেন? ওই মদ খাওয়া, সুদ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, এই তো, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে। এই কোরআনে আছে 250 রকমের হালাল। এই কোরআনে আছে 1000 আয়াত হলো আদেশ, 1000 আয়াত হলো নিষেধ, 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এর ভিতরে কি আছে? কোরআনের ভিতরে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে। তো কটা জায়গার নাম জানেন? শুধু মক্কার মদিনাই তো জানেন। বাপেরা একটু শুনে যান, চলো না গিয়ে যাই। এবার আসছি, আল্লাহর কিতাবের পরিচয় দিলাম। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ, তাই তো নাকি? আরে ভাই বলুন না, শুনে রেখে দিন। আজ আপনাদের বলে যাচ্ছি একটা কথা, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববি, ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববি। প্র্যাকটিক্যাল করে ফতোয়া মারো, কলম চলবে না।
19টা বছর ইমামতি করেছি, 19টা বছর আমি ইমামতি করেছি। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে আমার জীবনে 19টা বছর ইমামতি করেছি। জায়গাটার নাম আর বলছি না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান সব চটে যাবে, আপনাদের ভক্তি চটে যাবে। এজন্য জায়গাটার নাম আর বললাম না, গ্রামার পোস্টটা বললাম না, থানাটা বলছি, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আর আমার জীবনে এই 19 বছরের ইমামতিতে 3 জন লোককে পেয়েছিলাম, তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে, 2টো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ওই মসজিদে এখন বর্তমান যে ইমাম তাকে জিজ্ঞাসা করি, বর্তমান ইমামকে জিজ্ঞাসা করে মালটা মরেছে না বেঁচে আছে। ও যেদিন মরে যাবে সেদিন আমারে খবর দিব, জানাজায় যাবে। এত জ্বালান জ্বালিয়েছে। ও মসজিদের ওই 3 জন মসজিদের ইমামকে খাওয়াতো না, মসজিদের ইমামকে পয়সা দিত না, অত্যাধিক আমাকে জ্বালিয়েছে। আজ এই ক্যামেরার সামনে বলছি, তাদের ছেলেরা যারা বেঁচে আছে তারা শুনুক যে তাদের বাপেরা কি করে গেছে। খবরদার এরকম কারবার করবেন না, আল্লাহর গজব পড়বে। যে মসজিদের ইমামের চোখের পানি পড়বে, যে মসজিদে, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি ঝরবে, ওই মসজিদের ওই এলাকায় আল্লাহর গজব নেমে আসবে। বলে গেলাম, যে মসজিদের ইমামের চোখের পানি ঝরবে, হকের উপরে না, হকের উপরে নয়। বাস্তবটাই বললাম বাবা, বাস্তবটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। এজন্য মসজিদের ইমামের প্রতি লক্ষ্য রাখবেন। আমি হলাম আব্দুল্লাহিল মারুফ, আপনাদের কাছে হলাম, আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের এখানে 2 ঘন্টার বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখবেন। যদি পছন্দ না হয় ইমামকে সসম্মানে বিদায় দেবেন, অপমানিত লাঞ্ছিত করবেন না, তাকে কষ্ট দেবেন না, কাঁদাবেন না। মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি আপনারা, স্বামী স্ত্রী কজন হলো? বলুন না, একটু কথা বলুন না আপনারা। স্বামী স্ত্রী পিতামাতা কজন হলো? 4 জন, ছেলে মেয়ে। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসারে বর্তমানে কত টাকা লাগতে পারে? যা বাজারের দাম, বলুন আপনারা। আরে কমসে কম আপনাদের তো সংসার আছে নাকি? আপনারা সব সাধু সন্ন্যাসী। কমসে কম কত টাকা লাগতে পারে? 10,000। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালাও, কোন লজ্জায়? আল্লাহর গজব পড়ে না রে? আল্লাহর গজব এখনো কেন পড়ে না, তাই চিন্তা করি। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, হয়তো অনেকে বলবেন আমাদের ইমাম সাহেব মনে হয় মারুফ সাহেবকে বলে দিয়েছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বাপ, আপনাদের ইমাম সাহেবকে আমি এখনো জানি না, বাস্তব বলছি। বহুদিন আগে এসেছিলাম, তখন একজনের পরিচয় মুখছে না আছে, এখন মনে হয় ভুলে গেছি। তা এখন কে ইমাম আমি জানি না বাপ, সত্য কথাই। কিন্তু আমি যেখানেই যাই আমি বলি এই কথাটা, কেন আমার মতো কষ্ট যেন কোনো ইমাম না পায় পৃথিবীতে। বাস্তব বলে গেলাম আজকে। এই কথাগুলো কেন বলছি? আপনাদের ব্রেনগুলো খোলার জন্য বাপ। আপনাদের নামাজ কবুল হবে না, মনে রাখবেন। নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না যদি নামাজ কবুল না হয়। ঠিক না বেটি? ইউটিউবওয়ালারা তোমরা আমার বাঁশ দিও না, আচালা ঢোকাইও না, রাগ করবেন না। আমি হয়তো বললাম তো যে নামাজ কবুল হবে না, এরা এইটাই ছেড়ে দেবে। পরে যে কথাটা বললাম না, যদি কবুল না হয় ওটার করে কেটে দেবে, কাটিং করে। এই ইউটিউবওয়ালারা 2-1টা বক্তব্য আমার কাটিং করে, কিছু মৌলবি, মূর্খ মৌলবি, অযোগ্য অপদার্থ, যারা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, নিজের নামটা আরবিতে লিখতেও ঠিক মতো পারে না, তারা বড় বড় বাতেলা মারলো। এজন্য বাস্তব কথা বলে যাচ্ছি বাবা। কেন বলছি কথাগুলো? জ্বালায় কষ্টে বলছি আজকে। চলো না কি যাই। এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বললাম। মসজিদের ইমামের ঠিক রাখবেন। মসজিদ কমিটি তৈরি করে দিয়েছি, ইমাম বলে দিয়েছি। এবারে আসছি যিনি মুয়াজ্জিন, আজান দেয়, ওটাকে কি বলে? পশ্চিম বাংলার বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। ঠিক না বেটি? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। আজান দিচ্ছে
একামত, হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, কা মাতি সালা। বাবা খুব দুঃখে বলছি কথাগুলো আজকে, খুব কষ্টে বলছি আজকে। মুয়াজ্জিনের আজানকে শুদ্ধ করে নেবেন, এ দায়িত্ব ইমামের। ইমামের দায়িত্ব মুয়াজ্জিনের আজানটাকে শুদ্ধ করা। কেন অশুদ্ধ থাকবে? কিছু আবার এই মাবনি মার্কা মুয়াজ্জিন আছে, দেখবেন মাবনি মার্কা মুয়াজ্জিন, ও বললেও শুধরাবে না, ও যেটাই করে ওটাই ঠিক। এ বাবা, হাদিস কোনোদিন নতুন নয়, হাদিস পুরাতন। ১৫০০ বছর আগে নবীজি বলেছে, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? দেখবেন একটা হাদিস বললে আপনাদের কাছে নতুন বলে মনে হবে, শুনলেই চমকে যাবেন। দেখুন হাদিসটা বলছি, বললেই চমকে যাবেন। দেখুন আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, নামাজ হবে না। নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, নামাজ হবে না। দুটো জিনিস কি? ভালো করে শুনে নিন, চমকে যাবেন শুনলে হাদিসটা। দেখুন, ১ নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, কত বলিছে বাজে, পায়জামা লুঙ্গি পরতে পারে না, গাঁটের নিচে লুঙ্গি পায়জামা পরে। ভুল বললাম বুঝি না? ভুল বললাম বুঝি না? বাস্তব বলে যাচ্ছি। নবীজি বললেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এটা তো শুধু সহজ জিনিস শুনলেন, এবার যেটা শুনবেন চমকে যাবেন। দেখুন নবীজি বলেছেন, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? ইমাম সাহেব সমেত দুটো করে মাস্ক লাগিয়ে নামাজ পড়িয়েছে। ঠিক না বেটি? হয়েছে? এই হাদিস তো মৌলী সাহেব জানেন। এই জন্য যাকে তাকে ইমামতির দায়িত্ব দেবেন না। ইমাম হতে গেলে তার শর্ত হলো তাকে আলেম হতে হবে, নামাজ সংক্রান্ত মসলা জানতে হবে, ফরজ। যাকে তাকে তো ইমাম করে দেন, যাকে তাকে ইমাম করে দেন। হাদিসের হ জানে না, কোরআনের ক জানে না। শোনেন, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। ১ নাম্বার হলো কি? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। যুবক ভাইরা শুনে নিন, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না। যখন নামাজের সময় হবে, পায়জামা বা প্যান্ট একটু গুড়িয়ে নেবেন, আর লুঙ্গিটা একটু তুলে নেবেন। তা বলে সেই বড় ভাইয়ের ছোট ভাই কি বলে, বড় ভাইয়ের পাঞ্জাবি আর ছোট ভাইয়ের পায়জামা পরবেন না, জানেন? বুঝতে পারেননি? আরে এক একটা লোক পায়জামা পরেছে হাঁটুর নিচে, আন্ডারপ্যান্টের মতো। কেন? এই তুলতে হবে এতটা, এই এত দূর পর্যন্ত তুলেছে। গাঁটের নিচে, গাঁটের নিচে না, গাঁটের উপরেই পর, এক দূর পর্যন্ত তুলে বসে আছে। ছোট ভাইয়ের প্যান্ট, বড় ভাইয়ের পাঞ্জাবি, ওটা করবেন না। সভ্য বলে একটা জিনিস আছে, কথাটা বাস্তব বলছি আপনাদের কাছে। শুনতে হয়তো খারাপ লাগছে, আলেম ওলামা ভাইরা বুঝতে পারছে কি হচ্ছে ওয়াজটা। চলেন এবার আসছি এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে ২-৪টে কথা। মেজাজ গরম দিয়ে চিল্লিয়ে চাললে অনেক কিছু করে বলেছি বাবা। এবারে আসুন নবীর আলোচনা একটু করি, অসুবিধা হবে? হ্যাঁ, একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। নবীদের পরিচয় কটা বলেছিলাম? কটা? ৩টে। ১ নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। ২ নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ৩ নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা ৫০টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক ১ থেকে ৫০টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে ১,০০০-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন আমার বাপেরা। চলো আমাদের যিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে, তাই তো?
কার নাম কুরাইশ একটু দেখে নি, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন? কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে কব্বা ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর কটা চাচা? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা তো খুব বলি আবু জাহাল নবীর চাচা। কোন দাদুর ছেলে? কই প্রমাণটা দেন, কোন দাদুর ছেলে? বাড়ি থেকে ভাববেন ওই পাড়া সম্পর্কে আপনিও আমার চাচা, ঠিক না বেটি? ওই মুরব্বিটা আমার চাচা, ওই মুরব্বিটা আমার চাচা। বাড়ি থেকে ভাববেন। চলেন এবার আসছি। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম, বড় ছেলেটার নাম কাসেম। কাসেম, এই কাসেম শব্দটা যখন আসে না, আমাদের একটা ভালোবাসা জড়িয়ে আছে এই মানুষটার সঙ্গে, এই কাসেম নামের সঙ্গে। বলে দিই আপনাদের, আপনারা জানেন ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা, বিখ্যাত বড় আলেম, ভারতবর্ষের 10 জন আলেমের মধ্যে তিনি একজন আলেম। ওই দূর থেকে লোকে বলেছে তা নয়, আমরা তার কাছে পড়েছি কয়েক বছর ধরে। বিখ্যাত একজন আলেম শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। সীতাপুরে তার মাজার। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক শাইখুল হাদিসরা চলে গেছেন। আল্লামা শাইখুল হাদিস আল্লামা নিয়ামত হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন মুহাদ্দিস সাহেব হুজুর কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা শাইখুল হাদিস হাফেজ আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি। আমাদের আসাতেজা কেরাম তারা অনেকে হায়াতে আছেন, যেমন আল্লামা হাফেজ শাইখুল হাদিস সাইফুদ্দিন সাহেব মাদাজাল্লাহুল আলী বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এরকম অনেক ওস্তাদ হুজুর কেবলা তারা হায়াতে আছেন। বাপেরা আমি না, আমি স্টেজে আমি আমার ওস্তাদদের নামগুলো বলতে খুব গর্ববোধ করি। কেন জানেন? আজ তাদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে এই জায়গাতে এনেছেন। সুতরাং আমি আমার ওস্তাদদেরকে অত্যাধিক শ্রদ্ধা সম্মান করি। আর আপনাদেরকেও বলে যাচ্ছি, ওস্তাদকে সম্মান শ্রদ্ধা করবেন। অনেকে আছে দেখবেন
সারা জীবন পড়লো তার কাছে, আর স্টেজে এলে তার এই তাকবীর দিতে গেলে লজ্জা লাগে, তোমাকে ছাত্র বলতেই ঘৃণা লাগে, তোমার ওয়াজ শুনে লোকের হেদায়েত হবে কি করে? ওই কাঁঠালের আমসত্বের মতো হবে। এটা কল্পনার বাইরে। আমাদের আরেকজন ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলী, আর অনেক ওস্তাদ আসাতিজা কেরামরা হায়াতে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো কেন বলছি, আমার ওস্তাদের নাম বলতে আমার কোনোদিন কষ্ট হয় না। তুমি কেমন ছাত্র, তোমার শিক্ষকের নাম বলতে তোমার ঘৃণা লাগে, তোমার শিক্ষক স্টেজে এলে তাকবীর দিতে লজ্জা লাগে, তোমাকে ছাত্র বলতেই ঘৃণা লাগে, তোমার মতো বক্তার ওয়াজ শোনাই শরীয়ত সম্মত নয়। চলো না এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? শুনে রেখে দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন না, আর আরবের জমিনে পুরুষ কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, তা বলে নবীর উপরে নয়। আবেগে আবার আলীকে নবী বলে ফেলবেন না। অনেকের ধারণা আছে যে খোদা কায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা नहीं। ওরে এ বাত তো বিলকুল সহি नहीं, মানে যে আল্লাহ সেই নবী,